আসসালামু আলাইকুম। এখন যেহেতু বৃষ্টির সিজন, তাই আমরা আমাদের প্রত্যেকটা ঘাসের জমিতে পরিমাণ মতো সার দিয়ে দিচ্ছিলাম। মোটামুটি যে জমি থেকে ঘাস কাটা হয়ে গিয়েছে, হালকা বড় হয়েছে, ওই জমিতেই মূলত আমরা এখন সার দিচ্ছি। তবে আজকে আমরা একটা ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছি। আমাদের যেসব ঘাসের জমিতে আমরা নিয়মিত সার প্রয়োগ করে থাকি, তার মধ্যে থেকে একটা জমিতে আমরা আর এবার সার দেব না, আমরা এই সারের বদলে দেব গোবরের সার। আমাদের যেহেতু ঘাসের জমি অনেক বেশি, এ কারণে ইউরিয়া এবং ডিএপি সার অনেক বেশি ব্যবহার করতে হয় আমাদের ঘাসের জমির জন্য। আমরা যেখানে গোবরগুলি রাখি, এখান থেকে মূলত হচ্ছে যে জমিতে আমরা এই সারগুলি প্রয়োগ করছি, অর্থাৎ এই গোবরগুলি প্রয়োগ করছি, সেই জমিটা একেবারে কাছে হওয়ার কারণে আমরা এটার মধ্যেই পরীক্ষামূলক এই কাজটা চালাচ্ছি। এটার ফলাফল যদি ভালো হয়, অর্থাৎ অন্যান্য জমির মতো যদি ঘাস হয়, তাহলে আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে অন্যান্য জমিগুলোতেও এই সার প্রয়োগ করব, অর্থাৎ এই গোবরের সার দিয়ে দেব। এই গোবরের সারগুলি প্রয়োগ করার আজকে একটা উত্তম দিন ছিল। এটার কারণ হচ্ছে গত কয়েকদিন যাবৎ প্রচন্ড রোদের কারণে এটা মোটামুটি শুকিয়ে গেছে। এখন যদি এটা বৃষ্টি নামে, বৃষ্টির মধ্যে এইটা কাদা কাদা হয়ে যাবে, এটাকে আর বোনা যাবে না। যে কারণে এই শুষ্ক অবস্থায় এটাকে আমরা বুনে দিচ্ছিলাম, এবং আকাশে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে মেঘ দেখা যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি হবে। এই কাজগুলি করছিলাম, আর আমরা মূলত বৃষ্টির জন্যই অপেক্ষা করছিলাম যে এটা শেষ করতে করতে যেন বৃষ্টি চলে আসে, এবং বৃষ্টি আসার সাথে সাথে এটা গলে যাবে, এবং গলে গেলে ঘাসের গোড়ায় পৌঁছে যাবে। সেক্ষেত্রে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা যখন এই চিন্তা ভাবনা করতেছিলাম যে বৃষ্টি হবে কি হবে না, তখনই দেখলাম যে আল্লাহ তাআলার রহমতে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, এবং এই বৃষ্টির ফলে আমাদের কাজের মধ্যে একটা উৎফুল্লতা দেখা দিয়েছে। কারণ আমরা মূলত বৃষ্টির জন্যই অপেক্ষা করছিলাম। বৃষ্টি হলে আমাদের অনেক উপকার হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।